নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সবাইকে ঈদের অনেক শুভেচ্ছা থাকলো। তার সঙ্গে আজকে নীল ষষ্ঠীর সবাইকে শুভেচ্ছা, ভালোবাসা ও অভিনন্দন জানাচ্ছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম সেরে তারপর একটু হলুদ লাগিয়ে নিলাম। এই হলুদ লাগানোর কথা না আমার ঠিক মনেই ছিল না, হঠাৎ দিদার কথা মনে পড়ে গেল। তো আমার দিদা গত হয়ে গেছেন, কিন্তু উনি কিছু সংস্কার, কিছু শিক্ষা দিয়ে গেছেন ভালো। তো সেই জিনিসগুলো মনে পড়ে গেল। তখন ভাবলাম যে স্নান করার আগে একবার হলুদটা লাগিয়ে নিই। তো হলুদটা লাগিয়ে নিলাম। তো মা বেশ কিছু জিনিস হাজব্যান্ডের হাতে পাঠিয়ে দিয়েছে। হাজব্যান্ড পড়াতে গিয়েছিলো ওদিকটায়, তো সেদিন আসার সময় বোন বাজারের দিকে এগিয়ে এসে ওকে দিয়ে গেছে দুধ, গাছের আকন্দ ফুল, বেলপাতা, বেল। তো এই জিনিসগুলো মা দিয়ে দিয়েছে। মানে আমার এখানে আমি তো সবাইকে চিনি না, কি করব না করব, সেই জন্য তো ঠাকুরের জন্য মালা গাঁথছি। আর এদিকে বাড়িতে পুজো করে নিয়েছি। নিত্য যে বাড়িতে পুজো হয় পুজো করে নিলাম। পুজো করে এসে সমস্ত কিছু জিনিসপত্র মন্দিরে নিয়ে যাওয়ার জন্য গুছিয়ে এখন চলে এসেছি আলতা পরতে। আর তারপরে স্বামী স্ত্রী দুজনেই বেরিয়ে পড়েছি, মন্দিরে যাব, পুজো দেব। তো আজকে আমরা আর কেউ স্কুলে যাচ্ছি না। আজকে কিন্তু স্কুল খোলা, কিন্তু কেউ যাচ্ছি না, যেহেতু মন্দিরে যাব, উপোস ইত্যাদি বিভিন্ন কারণে। তো মন্দিরে না ঠিক মতন আর ব্লগ করা হয়নি, কারণ কী বলুন তো, এসছি তো মন্দিরে পুজো দিতে, তাই ওই ক্যামেরার কথা আর মনেই নেই। তাই হাজব্যান্ড ওই আসার সময় একটু করে নিয়েছিল, তো সেইটুকুই। তারপর দুজন বেরিয়ে পড়েছি। দেখুন ওই মন্দিরের কাছ থেকে এই বেরিয়ে পড়েছি। এসে এখানে একটা ফুলের গাছ আছে, ফুলটার নাম ভুলে যাচ্ছি, তো যেটা এই বসন্তকালে ফুটে, ওটাকে মনে হয় বলা হয়, হ্যাঁ, পলাশ ফুল, মনে পড়েছে। হাজব্যান্ডের কাছ থেকে জেনে বললাম পলাশ ফুল। ওই গাছের নিচে একটু বসেছিলাম। তারপরে এই যে বাড়ির পথে রওনা দিয়ে দিয়েছি আবার। তো চলুন সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তো আমি তো সন্ধেবেলা এসে হয়তো এখানে বাজারে দিয়ে যেতে পারবো না, বাড়িতেই জেনে নেবো বলে ভাবছি। তারপরে এই যে একটু খাবো, খেতে বসছি। যে শসা আর ছোলা একটু মাখিয়ে নিয়েছি লবণ দিয়ে। আর এদিকটাতে একটু ওই ঠাকুরের যে প্রসাদ নিয়েছি, একটুখানি খাবো আর রেখে দেবো। খাচ্ছে দেখে হাজব্যান্ডকেও এসে একটু ভাত করে দিয়েছি আমার জন্য। কি ও খাবে না বলুন? এত বড় ছেলে একটা না খেয়ে থাকতে পারে? তো সেই জন্য আজকে ওর জন্য একটু ভাত করেছি। তেমন কিছু করে দিতে পারিনি, ভালো লাগছে না, ওরা কিচ্ছু করে দিতে হবে না, একদম সেদ্ধ ভাত, উচ্ছে সেদ্ধ, আলু সেদ্ধ ভাত করে দিয়েছি। ও তাতেই একটু কাঁচা লঙ্কা দিয়ে তাতেই ও তৃপ্তি ভরে খেয়ে নিয়েছে। যাই হোক, ও খাচ্ছে এখন, আর ওর সঙ্গে আমিও খাচ্ছি। নিচটাতে বসে ওখানে ভাত খাচ্ছে, ওরা নিচে বসে আমি খাচ্ছি আর গল্প করছি। তারপরে দেখুন একদম সন্ধেবেলা এসেছি। সন্ধেবেলা এই সন্ধে দিচ্ছি। আর আজকের দিনে না কি ঘির বাতি জ্বালতে হয় বাড়িতে। তো আমি অন্যদিন সন্ধ্যের সময় এমনিই বাতি জ্বালি, তো আজকে আমি ঘিয়ের বাতি জ্বালছি। আর এদিকে আমি যেহেতু মন্দিরে গেলাম না আর, তো সেই জন্য আর শরীর টানছে না যেতে। তো সেই জন্য আমি যেখানে তুলসী গাছ লাগিয়েছি, আমার তো আর নিজের বাড়ি নেই যে আমি তুলসী মঞ্চ করে তুলবো। তো সেই জন্য আমি একটা তুলসীর গাছ লাগিয়ে রেখে দিয়েছি টবে। তো এখানে জল দিই। তো এইখানে আমি বাতি জ্বালিয়ে দিলাম, একটা ঘিয়ের বাতি জ্বেলে দিলাম, আর সঙ্গে একটা মোমবাতি জ্বেলে দিলাম। তো কি বলুন তো, আমরা পরিশ্রম করি, তো তাই কায়িক পরিশ্রম, তাই এই উপোস টুপোসগুলো ভীষণ কষ্ট হয় শরীর। আচ্ছা, এই শাড়িটা পরে কেমন লাগছে জানাবে, এটা নিজেকে নিজে গিফট করেছি তাই।